আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে তোমাদের প্রাথমিক গণিতের 78 পৃষ্ঠা দেখো। 78 পৃষ্ঠার যে গণিতটা এটা করে দিব। দেখো এখানে আছে হচ্ছে তাহসিনের 40টি রং পেন্সিল ছিল। সে পেন্সিলগুলোকে 5 ভাগে ভাগ করলো এবং রাতুলকে 2 ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তাহলে তাহসিনের কাছে ছিল 40টি পেন্সিল। সেই 40টা পেন্সিল কী করলো? 5 ভাগে ভাগ করলো। 5টা ভাগ করে সেখান থেকে 2 ভাগ রাতুলকে দিল। তাহলে রাতুল কয়টি পেন্সিল পেল? তো দেখো আমি এটা কিভাবে করেছি। দেখো কিভাবে লিখবো আমরা। 5 ভাগে পেন্সিল আছে কতটি? 40টি। 5 ভাগে পেন্সিল আছে কতটি? 40টি। অর্থাৎ 40টি পেন্সিলকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এজন্য আমি আগে লিখব 5 ভাগে পেন্সিল আছে 40টি, 1 ভাগে পেন্সিল আছে। এখন আমার 1 ভাগে 5 ভাগে যদি 40টি থাকে তাহলে 1 ভাগে কি কম থাকবে? 1 ভাগে কম থাকবে। কম থাকলে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। কম থাকলে ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে ভাগ করব যে 40 ভাগ 5 ব্র্যাকেট দিয়ে টি লিখব। এখন আমি এখানে দেখো আমি ভাগ করেছি। এখানে ভাগ করেছি আমি। দেখো এখানে আমি কিভাবে ভাগ করেছি। এই যে 5 এই 40 দিয়ে এটা হচ্ছে যে ভিতরে যে থাকবে এভাবে এটাকে বলে ভাজ্য। অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় ভাজক। এখন দেখো এই ভাজ্যকে আমি এই 5 দিয়ে 40কে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 5-এর নামতা বলবো আমি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তাহলে আমার কত হলো? 8। 5 8 5 8 কত? 40। তাহলে আমি এই ভাগফলের এইখানে আমি 8 লিখবো। 5 8 কত হলো? 40। এখন আমি যদি 40 থেকে 40 বাদ দেই, শূন্য, কিছুই থাকবে না। তাহলে আমার এখানে কত হলো? 1 ভাগে পেন্সিল কতটি হলো? 8টি হলো। এখন আমরা তো যে রাতুলকে 2 ভাগ দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখবো সুতরাং 2 ভাগে পেন্সিল আছে। তাহলে এই যে 1 ভাগে আছে 8টি, তাহলে 2 ভাগে বেশি থাকবে অবশ্যই। বেশি থাকলে কি করতে হবে? এই 8কে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 8 দুগুণে 16টি। 8 একে 8, 8 দুগুণে 16। তোমাদের কিন্তু অবশ্যই নামতা জানতে হবে। নামতা না জানলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। সুতরাং রাতুল 16টি পেন্সিল পেল। 2 ভাগ দেওয়া হলো রাতুলকে, এর জন্য লিখবে সুতরাং রাতুল 16টি পেন্সিল পেল। উত্তর 16টি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে অবশ্যই তোমরা গণিত সমাধানগুলো পেয়ে যাবে। আর যারা আমার পেজ থেকে দেখছো, পেজটি ফলো দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।